দেখলি তো নিতাই কেমন করে দরদাম করে বাজার করতে হয়? হ্যাঁ দেখতেছি তো। তো শুধু দেখলে হবে, শিখতে হবে না? তা কাকে আমি কি বলছি? যদি শেখার হতো তাহলে তো কবেই শিখে যেতিস। সবই আমার ভাগ্য। তোর মতন একটা হতচ্ছাড়া আমার কপালে জুটেছে। আমারও তাই বাবু। কি 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 বললি হতভাগা? বলতেছি যে এই ভাগ্যটাই আমারও ভালো নয় কো। নইলি নইলে নইলে কি কি বলতে চাইছিস কি তুই? বলে বল দেখি, তোর কি মনে হয়? হ্যাঁ, আমিও তোর মতন এই হত মানে হত হত যা বলছি মন চাইতেছে বলি ফেলেন না বাবু। আমি নিজের মুখে নিজেকে হতচ্ছাড়া বলে গালমন্দ করব, এটা তোর খুব শুনতে ইচ্ছে করছে, তাই না রে হতভাগা? বইলে দে আবার রাগ দেখাচ্ছে। দাঁড়া, আজ বাড়ি গিয়ে তোর ব্যবস্থা আমি করছি। জোর খবর, জোর খবর, জোর খবর! বিশ্ব দৌড় প্রতিযোগিতার আসর এবার আমাদের শহরে। এই প্রতিযোগিতায় যে বিজয়ী হবে সে পাবে 5 লক্ষ টাকা, সাথে একটা সোনার মেডেল। জোর খবর, জোর খবর, জোর খবর! শুনলি নিতাই? এই নিতাই, ওই লোকটা কি বলতে বলতে গেল? জোর খবর, জোর খবর, জোর খবর। শুধু ওই জোর খবরটাই শুনলি, আসল খবরটা শুনলি না? ও বাবু, আসল খবরটা কি বলেন দিনি? ওই কথা তোকে বলে লাভ নেই। চল চল, তাড়াতাড়ি বাটুলের বাড়িতে চল। এবার মনে হচ্ছে আমার ভাগ্যটা খুলে যাবে, বুঝলি? কখন যে বাবুর ভাগ্য খোলে আর কখন যে বন্ধ হয়ে যায় তার মাথা মুন্ডু আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কি রে, হ্যাঁ, বোকার মতন কি বিড়বিড় করছিস? চল। হ্যাঁ চলেন। সবই তো শুনলে বাটুল, আমি কি ঠিক করেছি জানো? কি করেছেন বটব্বেল স্যার? আমি ঠিক করেছি বাচ্চু আর বিচ্ছুকে বিশ্ব দৌড় প্রতিযোগিতার জন্য তৈরি করব। ওরাই আমার মুখ রাখবে। আমি চাই বাচ্চু আর বিচ্ছুর মধ্যেই কেউ একজন বিশ্ব চ্যাম্পিয়ন হোক। বাচ্চু বিচ্ছুর দ্বারা বিশ্ব দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয়। এ তুমি কি বলছো বাটুল? যা বলছি ঠিকই বলছি বটব্বেল স্যার। আপনি আজ থেকেই এমন একটা ছেলেকে খুঁজে বার করার চেষ্টা করুন যার মধ্যে সত্যি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা আছে। কিন্তু আমি পাবো কোথায় বাটুল? ও বাবু, আমাদের গ্রামে এমন একটা ছেলে আছে। ওদের গ্রামে অমন ছেলে আছে? আছে মানে খুব আছে। ও ছেলে এমন দৌড় যে ঘোড়াতেও ওর সাথে দৌড়তে পারে না কো। কি নাম ওর? তারাপদ গো, তারাপদ বাটুল বাবু, ওর নাম তারাপদ। কি দৌড়েছি না পারে গো ছেলেটা, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। শোন শোন, আর অত তারাপদ তারাপদ করিস না নিতাই। তুই বললেই তো হবে না, আমি আগে নিজের চোখে দেখব, তারপরে তোর কথা বিশ্বাস করব। আমি আজই তোর সাথে তোর গ্রামে গিয়ে তারাপদর সাথে দেখা করব। ঠিক আছে, আমি আজই আপনারে আমাদের গ্রামে নিয়ে যাব। আরে, এ যে অবিশ্বাস্য! সত্যি নিজের চোখে না দেখলে এ বিশ্বাস করা যায় না। এত স্পিড ছেলেটার পায়ে। কি বাবু, কেমন দেখতেছেন আমাদের তারাপদ রে? আর চিন্তা নেই বুঝলি নিতাই, আর চিন্তা নেই। এবার দৌড়ে বিশ্ব চ্যাম্পিয়ন হবে আমার ছাত্র তারাপদ। আমাকে আমাকে এক্ষুনি ওর সাথে কথা বলতে হবে। শোনো তারাপদ, আর শুধু ঘোড়ার সাথে দৌড়লে হবে না, এবার তোমাকে দৌড়তে হবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমি আমি বিশ্ব চ্যাম্পিয়ন হব স্যার? হব মানে তোমাকে হতেই হবে তারাপদ। শুধু মন দিয়ে আমি যেমন যেমন প্র্যাকটিস করতে বলবো তুমি ঠিক তেমন তেমন প্র্যাকটিস করবে।
ঠিক ঠিক আছে স্যার, ঠিক আছে। এবার আমাদের সাথে আমাদের শহরে চলো, যেখানে আর কিছুদিন পরেই বসবে বিশ্ব দৌড় প্রতিযোগিতার আসর, বুঝলে? হ্যাঁ হ্যাঁ স্যার। আরো 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 স্পিডে দৌড়াও তারাপদ, আরো স্পিডে, আরো আরো। সব সময় মনে রাখবে তোমাকেই এবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে হবে। তাই তাই এমন স্পিডে দৌড়াও যাতে যাতে কেউ তোমার ধারে কাছে আসতে না পারে। দৌড়াও দৌড়াও। হ্যাঁ হ্যাঁ, দৌড়চ্ছি স্যার, দৌড়চ্ছি। তারাপদর এই স্পিডের সাথে টেক্কা কেউ দিতে পারবে না, কেউ না। আরে এই দিকে তুই এতটুকু দৌড়ে হাঁপাচ্ছিস হাবুল, আর ওদিকে তারাপদ বিদ্যুতের বেগে দৌড়ে ঘোড়াকে হারিয়ে দিচ্ছে বিশ্ব দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হবার জন্য। না 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 না, তোকে দিয়ে দেখছি আমার স্বপ্ন পূরণ হবে না। আমাকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করবেন স্যার? সে যখন করব তখন জানতে পারবি। আচ্ছা ঠিক আছে। সবই তো শুনলে জাদুকর ভায়া, এবার এমন একটা কিছু করো যাতে বিশ্ব দৌড় প্রতিযোগিতায় আমার ছাত্র হাবুল চ্যাম্পিয়ন হয়। সে তো আমি এক্ষুনি করে দিতে পারি, কিন্তু তার বদলে তুই আমাকে কি দিবি বল? আমি তোমাকে অনেক অনেক টাকা দেবো, অনেক টাকা দেবো জাদুকর ভায়া। কত টাকা দিবি? যদি 1 লাখ টাকা দিই। আমাকে তুই বোকা পেয়েছিস চম্পকলাল। তুই নিজে ওই দৌড় প্রতিযোগিতা থেকে 5 লাখ টাকা পাবি, আর আমাকে মাত্র 1 লাখ টাকা দিবি। ও, তুমি সব জানো দেখছি। না জানলে তো তোদের মতন লোকেরা আমাকে ঠকিয়ে দেবে। না 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 না, আমি তোমাকে ঠকাবো না। শোনো, আমি তোমাকে 2 লাখ টাকা দেবো। এবার রাজি তো? ঠিক আছে, রাজি। এবার বলো তুমি কি করে আমার হাবুলকে জেতাবে? একটু অপেক্ষা কর, এক্ষুনি জানতে পারবি। ছু মন্তর যন্তর মন্তর যন্তর গিলি 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 ফোকাস। ছু মন্তর যন্তর মন্তর যন্তর গিলি 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 ফোকাস। এই নে চম্পকলাল, এই জুতো তুই হাবুলকে পরিয়ে দিবি, তাহলেই দেখবি কেউ ওকে আর হারাতে পারবে না। এই জুতোতে এমন কি জাদু আছে ভায়া? কি আছে আর কি নেই সে তুই প্রতিযোগিতার দিন হাবুলের দৌড়ানোর সময় দেখতে পাবি। হাবুল 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 হাবুল। হাবুলের মতন এমন কাউকে আগে দৌড়তে দেখেছো বাটুল? না না, সত্যি আগে এমন ভাবে কাউকে দৌড়তে দেখিনি বটব্যাল স্যার। এত প্র্যাকটিস করেও আমি হেরে গেলাম। এবারের বিশ্ব দৌড় প্রতিযোগিতার বিজয়ী হলো হাবুল। হাবুল 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 হাবুল। না না না, এটা কিছুতেই হতে পারে না গো বান্টুলদা। কি হতে পারে না?
তুমি জানো বাটুলদা, হাবুল যে সময়ের মধ্যে রেস শেষ করেছে সেটা অসম্ভব। তুমি জানো এবারের বিশ্ব দৌড় প্রতিযোগিতায় হাবুল আগে সব রেকর্ড ভেঙে দিয়েছে, কিন্তু 1 মাস আগে ওর টাইম এর থেকে অনেক অনেক খারাপ ছিল গো। আমার কাছে হাবুলের সমস্ত আগের রেকর্ডগুলো ডায়েরিতে লেখা আছে। তুই ঠিক বলছিস বাচ্চু? হ্যাঁ গো বাটুলদা, আমি সত্যি বলছি। বিশ্বাস না হলে আমি এক্ষুনি তোমাকে আমার ওই ডায়েরিতে এনে দেখাতে পারি। নিয়ে আয়, আমি নিজে একবার হাবুলের আগের টাইমগুলো দেখতে চাই। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। হাবুলের আগের টাইম রেকর্ড তো মোটেই আহামরি কিছু ভালো নয়। তাহলে এবার বিশ্ব দৌড় প্রতিযোগিতায় ও ওরকম ভাবে দৌড়লো কিভাবে? বাটুলদা, ও বাটুলদা, তুমি একটা কিছু করো। হাবুলের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। আর সেই রহস্যের সমাধান আমাকেই করতে হবে। তার জন্য সবার আগে আমাকে একবার বটব্যাল স্যারের বাড়িতে গিয়ে তারাপদর সাথে কথা বলতে হবে। ওফ, অনেকক্ষণ ধরে তোমার কথাই ভাবছিলাম বাটুল। তুমি এসেছো, খুব ভালো করেছো। এই দেখো না, প্রতিযোগিতায় হেরে তারাপদটার একেবারে মনটাই নাকি ভেঙে গেছে। এত সহজে তো মন ভেঙে গেলে হবে না তারাপদ। শোনো, প্রতিযোগিতায় সব সময় হার জিত আছে। এবার হেরেছ তো কি হয়েছে, চেষ্টা করে যাও, তাহলে দেখবে পরের বার ঠিক জিতবে। কিন্তু জিতবো কি করে বাটুলদা? হাবুল যেভাবে দৌড়োয় সেভাবে তো আমি কোনোদিনও দৌড়তে পারবো না। ওইভাবে দৌড়ানোর কৌশল তো আমার জানা নেই। জানা নেই তো কি হয়েছে, জানতে হবে। কিন্তু কিভাবে, কার কাছ থেকে জানবো বাটুলদা? চম্পক লাল আর হাবুলের কাছ থেকেই তোমাকে জানতে হবে ওই দৌড়ের আসল রহস্য। শোনো তারাপদ, আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, মন দিয়ে শোনো। এক্ষুনি চম্পকলাল আর হাবুলের কাছে গিয়ে এই কথাগুলো বলো। ঠিক আছে বাটুলদা। কি তারাপদ, তুই আমার কাছে কি মনে করে? আমি বটব্যাল স্যারের কাছে আর দৌড় প্র্যাকটিস করবো না চম্পকলাল স্যার। আমি এখন থেকে আপনার কাছে শুধু দৌড় প্র্যাকটিস করব। আপনি আমাকে হাবুলের মতন দৌড় শেখান চম্পকলাল স্যার। শেখান বললেই তো আর শেখানো যায় না তারাপদ। তার কিছু নিয়ম আছে, শর্ত আছে, যেগুলো তোকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। যেমন আমি মেনে চলছি। আমি আপনার সমস্ত শর্ত আর নিয়ম মেনে চলবো স্যার। ঠিক আছে, তাহলে শোন, প্রতিদিন তোকে এই মাঠটার 500 পাক দৌড়তে হবে। পারবি? 500 পাক এই মাঠটায়? হ্যাঁ 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 হ্যাঁ, পারবো স্যার, পারবো। হয়েছে হয়েছে, আর তোকে দৌড়তে হবে না তারাপদ। এবার রেস্ট নিয়ে হাবুলের সাথে দৌড়ো, দেখি আমার কাছে প্র্যাকটিস করে তোর কতটা উন্নতি হলো। নে হাবুল, জুতোটা ঝট করে পরে নে। পড়ছি স্যার। হারাতে পারবো না, না কিছুতেই পারবো না ওকে হারাতে। স্যার, আমি এত প্র্যাকটিস করছি, তাও কেন হাবুলের সাথে দৌড়ে জিততে পারছি না স্যার? আরে হাবুল তো প্র্যাকটিসই করে না, তাহলে ও কেন বারবার আমাকে হারাচ্ছে? কিভাবে হারাচ্ছে? বারবার হারতে হারতে আমার দৌড়ানোর ইচ্ছেটাই আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে স্যার। আরে ঠিক আছে ঠিক আছে, অত দুঃখ করিস না তারাপদ। ঠিক আছে, আমি এক্ষুনি তোর জেতার ব্যবস্থা করছি। আমার জেতার ব্যবস্থা? হ্যাঁ। কি ব্যবস্থা স্যার? শোন, তখন হাবুলের জুতোটা পরে দৌড়বি, বুঝেছিস? হাবুলের জুতোটা আমি পরবো? হ্যাঁ হ্যাঁ। আর হাবুল, তোর জুতোটা খুলে তারাপদকে দে, আর তুই তারাপদর জুতোটা পরে দৌড়ো। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। এই তো
আমিও এবার হাবুলের মতন দৌড়তে পারছি, আমিও এবার হাবুলের মতন দৌড়তে পারছি, দৌড়তে পারছি। কি এবার হাবুলকে হারিয়ে শান্তি পেয়েছিস তো তারাপদ? হ্যাঁ হ্যাঁ, এবার মনে একটু জোর পাচ্ছি স্যার। আমিও যে জিততে পারি সেই বিশ্বাসটা আবার একটু একটু করে ফিরে পাচ্ছি। থ্যাংক ইউ স্যার। বেশ বেশ, এখন সবাই বাড়ি চল, কালকে সকালে আবার প্র্যাকটিস করবি, বুঝলি? ঠিক আছে স্যার, আপনি যখন প্র্যাকটিস করতে বলবেন তখনই করব। ঠিক আছে স্যার। তারাপদটা কি বোকা, তাই না স্যার? হাবুলটা তো জোরে জোরে রাতের বেলা হাসছে কেন? ব্যাপারটা তো দেখতে হচ্ছে। আর আমাকে বোকাই বা বলছে কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা না হলে এখনো বোঝে না যে ও কেন বারবার দৌড়ে হারে আর তুই কেন বারবার দৌড়ে জিতিস। আজ আমার জুতোটা পরে জিতেছে বলে ওর কি আনন্দ হয়েছে দেখেছেন স্যার? শোন শোন হাবুল, তোর জুতোটা কিন্তু সবসময় যত্ন করে রাখিস, দেখিস ওটা আবার কেউ যেন চুরি করে না পালায়। তার মানে ওই জুতোটার মধ্যে কিছু একটা আছে, আর তাই যে ওটা পরে সে ওরকম উঠতে উঠতে দৌড়তে পারে। আমি কালকেই মাটুলদাকে গিয়ে আমাকে একটা হাবুলের মতন জুতো কিনে দিতে বলবো। আমাকে ওরকম একটা জুতো কিনে দাও না মাটুলদা, তাহলে আমিও সব সময় দৌড় প্রতিযোগিতায় প্রথম হতে পারবো। না তারাপদ, সফল হওয়ার প্রধান শর্ত হচ্ছে পরিশ্রম ও অধ্যাবসায়। সামান্য একটা জুতো পরে কেউ দৌড় প্রতিযোগিতায় প্রথম হতে পারে না। কিন্তু হাবুল তো প্র্যাকটিস না করেই ওই জুতোটা পরে সব সময় প্রথম হচ্ছে। সেই রহস্যই তো এবার আমাকে সমাধান করতে হবে। এমন কি আছে হাবুলের জুতোতে, সেটাই আমাকে এবার জানতে হবে। কিন্তু সেটা তুমি কি করে জানবে মাটুলদা? হাবুলের সাথে এবার দৌড়বো আমি, দেখি ও কিভাবে আমাকে হারায়। তুমি তুমি হাবুলের সাথে দৌড়বে মাটুলদা? হ্যাঁ, তুই এক্ষুনি কোচ চম্পকলালকে এই খবরটা দিয়ে আয়। কি বাটুল দৌড়বে হাবুলের সাথে? হ্যাঁ স্যার, মাটুলদা হাবুলের সাথে দৌড়বে। বেশ বেশ বেশ, এটাই বাটুলকে হারানোর সুবর্ণ সুযোগ। ওর সব অহংকার এবার আমি একেবারে শেষ করে দেবো। যা দাঁড়াবো তো যা, বাটুলকে গিয়ে বল হাবুল বাটুলের সাথে দৌড়ানোর জন্য প্রস্তুত। আরো 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 জোরে দৌড়ো হাবুল, আরো জোরে দৌড়ো, তা না হলে বাটুল তোকে হারিয়ে দেবে। দৌড়ো দৌড়ো তুই। সাবাস বাটুল, সাবাস, তোমাকে জিততেই হবে, জিততেই হবে তোমাকে। মাটুলদা, 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 মাটুলদা। ও বাটুল দাদা বাবু গো, তুমি একটি বার যেতো গো, তোমার আমি 100টা ডিম সেদ্ধ করে খাওয়াবো গো। মাটুলদা, 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 মাটুলদা। মিথ্যে মিথ্যে মিথ্যে, আমাকে মিথ্যে কথা বলেছে জাদুকর। ও বলেছিল এই জুতো পরে যেই দৌড়বে তাকে কেউ হারাতে পারবে না, কিন্তু কিন্তু বাটুলকে তো হারানো গেল না। তাহলে তাহলে এই জুতো আমার কি হবে? চাই না চাই না চাই না আমি এই জুতো। আমি এক্ষুনি গিয়ে এই জুতো জোড়া জাদুকরকে ফেরত দিয়ে আসবো। তার মানে হাবুলের জুতোটা ছিল একটা জাদু জুতো। এবার ওই জাদুকরকে আমার ধরতে হবে। আমাকে ঠকানোর ফল এক্ষুনি তুই পাবি জাদুকর, এক্ষুনি এক্ষুনি তুই পাবি। ও, যে তোর এই ম্যাজিক জুতো পরবে সেই জিতবে, তাই না? মিথ্যে কথা বলার আর জায়গা পাস না। আমি এক্ষুনি তোকে একেবারে শেষ করে দেবো, শেষ। কি বাটুল, তুমি? হ্যাঁ আমি। ছি ছি ছি, একজন কোচ হয়ে হাবুলকে জেতানোর জন্য এমন অন্যায় করতে আপনার লজ্জা করলো না? আপনাদের মতন লোকেদের জন্যই তারাপদর মতন সত্যিকারের প্রতিভারা হেরে যায়, আর হাবুলের মতন ছেলেরা জিতে যায়। আমাকে ক্ষমা করে দাও বাটুল, এমন কাজ আমি আর কখনো করব না, কখনো না। এই রে, এবার বাটুল মনে হচ্ছে আমাকে ধরবে। তার আগে আমাকে এখান থেকে পালাতে হবে।
কোথায় পালাচ্ছেন জাদুকর বাবু? আমি তো কিছু করিনি বাটুল, আমার কাছে চম্পক এসে বলল, তাই আমি ওকে জাদু জুতো জোড়া দিয়েছিলাম। আপনাকে বললো আর আপনি দিয়ে দিলেন? জানেন না অন্যায় কাজে সাহায্য করা অন্যায়? শুনুন ভালো করে, এরপর আর যদি কখনো কেউ এসে আপনার কাছে অন্যায় করার জন্য সাহায্য চায়, আপনি কখনোই তাকে সাহায্য করবেন না। না না না, আমি কখনো করব না, কখনো করব না, কথা দিলাম। এবার বলো তো বাটুলদা, তুমি হাবুলকে হারালে কি করে? শক্তি, বুদ্ধি আর মনের জোর যার থাকে তাকে কি কেউ কখনো হারাতে পারে? কি তাই না?